পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আনফাল, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 25। আর ভয় করো ওই ফিতনাকে যা কেবল তোমাদের মধ্যে যারা জালিম তাদেরকে বিশেষ করে কৃষ্ট করবে না। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। আয়াত সংখ্যা 26। আর স্মরণ করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, পৃথিবীতে দুর্বল রূপে গণ্য ছিলে, ভয় করতে যে লোকেরা না তোমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলে। তারপর তিনি আশ্রয় দেন, স্বীয় সাহায্যে শক্তিশালী করেন এবং রিজিক দেন উত্তম বস্তু থেকে, যেন তোমরা কৃতজ্ঞ হও। আয়াত সংখ্যা 27। হে মুমিনরা, জেনে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে খেয়ানত করো না এবং পরস্পরের আমানত সম্পর্কেও খেয়ানত করো না। আয়াত সংখ্যা 28। আর জেনে রাখো, নিশ্চয় তোমাদের সম্পদ ও সন্তানাদি এক পরীক্ষা, বস্তুত আল্লাহর কাছেই রয়েছে বিরাট প্রতিদান। আয়াত সংখ্যা 29। হে মুমিনরা, আল্লাহকে যদি তোমরা ভয় করো তবে তিনি তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্যের শক্তি দান করবেন, তোমাদের গুনাহসমূহ মাফ করবেন। আর আল্লাহ অত্যন্ত করুণাময়। আয়াত সংখ্যা 30। স্মরণ করুন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, আপনাকে বন্দী বা হত্যা করার জন্য বা নির্বাসিত করার জন্য। আর তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ তার কৌশল করেন, আল্লাহই উত্তম কৌশলী। আয়াত সংখ্যা 31। আর যখন তাদের সামনে আয়াত পাঠ করা হয় তখন তারা বলে, আমরা শুনছি, ইচ্ছে করলে আমরা অনুরূপ পারব। নিশ্চয় এ তো পূর্বেকার লোকদের উপকথা ছাড়া আর কিছুই নয়। আয়াত সংখ্যা 32। আর যখন তারা বলল, হে আল্লাহ, যদি এটা তোমার পক্ষ হতে সত্য হয়ে থাকে তবে আসমান হতে আমাদের ওপর পাথর বর্ষণ করো বা আমাদেরকে পীড়াদায়ক শাস্তি দাও। আয়াত সংখ্যা 33। আল্লাহ তো এমন নয় যে তাদের শাস্তি দেবেন না, যাদের মাঝে আপনি রয়েছেন তারা ক্ষমা চাইবে আর তিনি তাদের শাস্তি দেবেন। আয়াত সংখ্যা 34। আর তাদের এমন কি আছে যে আল্লাহ তাদের শাস্তি দেবেন না? তারা তো মসজিদুল হারামে বাধা প্রদান করে, তারা তার অভিভাবক নয়, মুত্তাকি ছাড়া আর কেউ তার অভিভাবক হতে পারে না, কিন্তু অধিকাংশই এটা জানে না। আয়াত সংখ্যা 35। আর কাবার নিকট শীষ প্রদান করা ও হাততালি দেওয়াই ছিল তাদের নামাজ, সুতরাং তোমরা শাস্তির স্বাদ আস্বাদন করো তোমাদের কুফরির কারণে। আয়াত সংখ্যা 36। নিশ্চয় যারা কাফের তারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে যাতে তারা লোকদেরকে আল্লাহর পথ থেকে ফেরাতে পারে। অতঃপর তারা আরও খরচ করতে থাকবে, পরে তা তাদের আফসোসের কারণ হবে, তারপর তারা পরাজিত হবে। আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। আয়াত সংখ্যা 37। এটা এজন্য যে আল্লাহ পৃথক করবেন খবিসকে নেককার হতে, খবিসদের একটিকে অপরটির ওপর রাখবে, তারপর তাদের সকলকে সমবেত করে দোজখে নিক্ষেপ করবেন, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। আয়াত সংখ্যা 38। আপনি কাফেরদেরকে বলে দিন, যদি তারা কুফরি হতে বিরত হয় তবে তাদের অতীতের সব ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু পুনরাবৃত্তি করলে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো আছেই। আয়াত সংখ্যা 39। আর তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে থাকো যে পর্যন্ত ফিতনা দমন ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। অতঃপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ তাদের কৃতকর্ম উত্তম রূপে দেখেন। আয়াত সংখ্যা 40। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো, আল্লাহ তোমাদের অভিভাবক, উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। আয়াত সংখ্যা 41। জেনে রাখো যে যুদ্ধে যা গনিমত রূপে লাভ করো তার 1/5 আল্লাহ তার রাসূলের আর তার নিকট আত্মীয়দের, এতিম, গরিব ও পথিকদের জন্য, যদি আল্লাহর প্রতি ঈমান রাখো এবং সেই ফয়সালার দিনে, বদর যুদ্ধের সময়, যা আমার বান্দার উপর
নাজিল করেছি। সেদিন উভয়ে সামনাসামনি হয়েছিল আর আল্লাহ সবকিছুর ওপরে সর্বশক্তিমান। আয়াত সংখ্যা ৪২। যখন তোমরা ছিলে উপত্যকার নিকটে আর তার ছিল দূরে এবং আরোহীরা ছিল নিচে, আর যদি তোমরা যুদ্ধের ওয়াদাও করতে তবে অবশ্যই তা খেলাপ করতে, কিন্তু আল্লাহ তাই সম্পূর্ণ করলেন যা ঘটবার ছিল, যেন যে মরার সে যেন প্রমাণ আসার পর মরে যায়, আর যে বাঁচার সে যেন প্রমাণ আসার পর বাঁচে। আল্লাহ সবকিছু শুনেন, জানেন। আয়াত সংখ্যা ৪৩। স্মরণ করুন, আল্লাহ যখন স্বপ্নে দেখালেন যে তার সংখ্যা কম, যদি তিনি তাদের সংখ্যা বেশি দেখাতেন তবে তোমরা সাহস হারাতে এবং যুদ্ধের ব্যাপারে ঝগড়া করতে, কিন্তু আল্লাহ রক্ষা করলেন। নিশ্চয় তিনি অন্তর্যামী। আয়াত সংখ্যা ৪৪। আর তোমরা স্মরণ করো যখন তোমরা পরস্পর মুখোমুখি হলে তখন তাদেরকে নজরে কম দেখালেন আর তোমাদেরকে তাদের নামাজ কম দেখালেন, যেন আল্লাহর ইচ্ছা অনুসারে যা ঘটবার তা ঘটে। আল্লাহর কাছে সব কিছুই প্রত্যাবর্তিত হবে। আয়াত সংখ্যা ৪৫। হে মুমিনরা, তোমরা কোন দলের সম্মুখীন হলে দৃঢ় থাকবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, যেন সফলকাম হতে পারো।